বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপিটা কি? আমরা কাতলা মাছ তো অনেকভাবেই করে খেয়ে থাকি। আজকে আমি করব কাতলা মাছের কালিয়া। তার জন্য আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। টমেটো এরকম বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজ এরকম বড় করে কেটে নিয়েছি। টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করব। টক দই নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, আদা জিরে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এবার কড়াইও বসিয়ে দিয়েছি ওভেনে, কড়াইটা গরম হয়ে গেছে। আমি প্রথমে এই টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি সব কিছু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এর একটা পেস্ট তৈরি করব। আর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। গায়ে ছিটকে আছে। হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নিচ্ছি। আবারও আমি আর যে মাছ কটা আছে সে কটা ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ আর টমেটোর পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কেননা ছিটকে আসছে তো। মশলাটা অনেকটা কষে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, আর দিয়ে দেবো আদা রসুন বাটা।
ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি যে টক দই ফেটিয়ে রেখেছি সেই ফেটানো টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো। এটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেলটা বেরিয়ে আসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে দিলাম, ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো, ব্যালেন্সটা যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, অল্প চিনি দিয়ে দিলাম। তোমরা না চাইলে দেবে না, স্কিপ করে যাবে। এবার আমি এটাকে একটু ঢেকে দেবো, তেলটাকেও মিডিয়ামে করে দেবো। ঝোলটা আমার হয়ে এসছে, গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আবারও একটু ঢেকে দেবো আর কিছুক্ষণ করে নেব।
মাছের কালিয়াটা আমার হয়ে গেছে। এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা নামিয়ে নেব। তাহলে বন্ধু তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। আমি এরকম গ্রেভি রেখেছি, তোমরা চাইলে আরেকটু টানিয়ে নিতে পারো। আমাদের একটু গ্রেভি দরকার হয় তো, তাই একটু গ্রেভি রেখেছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে কমেন্টে জানিও কেমন লাগলো, বাড়িতে করে খেও। লাইক করো, শেয়ার করো, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করো, তাহলে আবার কালকে রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, আজ আসি, আবার কাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।